সুপ্রভাত বন্ধুরা। আজ পয়লা মে, শুক্রবার। আজ মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: জ্বালানি তেল উৎপাদক এবং রপ্তানিকারকদের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। পয়লা মে জোট থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া কার্যকর হচ্ছে। আমিরাত এমন সময়ে এই পদক্ষেপ নিল যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। ফলে ওপেক যুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছে। আরব আমিরাতের অভিযোগ, যুদ্ধের সময় ইরানের হামলা থেকে তাদের রক্ষা করতে অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করেনি। জাতীয় স্বার্থে তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিরাতের ঘোষণার পর ওপেকের সদস্য সংখ্যা দাঁড়াবে 11। এগুলো হলো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গাবন, ইকুয়েটরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। এই জোটে আরও আছে রাশিয়া, আজারবাইজান, বাহরিন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। রয়টার্স পরিচালিত নতুন এক জনমত সমীক্ষায় এমন চিত্র দেখা গেছে। 4 দিন ধরে পরিচালিত এই সমীক্ষা গত সোমবার শেষ হয়। এতে দেখা যায় বর্তমানে মাত্র 34% মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করেন। এর আগে 15 থেকে 20 এপ্রিল পর্যন্ত রয়টার্সের আরেকটি সমীক্ষায় এই হার ছিল 36%। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে এবার হরমুজ প্রণালীর নামটাই বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষাকারী জলপথের নাম স্ট্রেট অফ হরমুজের বদলে ট্রাম্প প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ ট্রাম্প করে দিলেন তিনি। ট্রাম্প আর সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে সংশোধিত মানচিত্রের একটি ছবি পোস্ট করেছেন। মানচিত্রের ওপর হরমুজ প্রণালীর বদলে ট্রাম্প প্রণালী লেখা হলেও তাৎপর্যপূর্ণভাবে তলায় কোনো ক্যাপশন লেখা হয়নি। মানচিত্রটি প্রথমে আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে সেটি শেয়ার করেন। হরমুজ প্রণালীর জট এখনো কাটেনি। অব্যাহত আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপোড়েন। সেই আবহে এবারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খোমেনি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিলেন। তিনি জানান, এই দুই জায়গায় শুরু হবে নতুন অধ্যায়। আমেরিকার সঙ্গে আদৌ কোনো শান্তি চুক্তি হবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। দ্বিতীয় দফার শান্তি বৈঠক কবে হবে তাও অনিশ্চিত। তারই মধ্যে মোস্তফার বার্তা, আমেরিকার উপস্থিতি ছাড়াই পারস্য উপসাগর এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে মোস্তফার লিখিত বার্তা। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে তেহরান। চীনের কাছ থেকে ডুবোজাহাজ পেতে চলেছে পাকিস্তান। বেজিংয়ের তৈরি হাঙ্গার শ্রেণীর সাবমেরিন যুক্ত হবে পাক নৌবাহিনীতে। চীনের কাছ থেকে এই ডুবোজাহাজগুলি পাওয়ার জন্য 11 বছর আগেই চুক্তি করেছিল পাকিস্তান। ইরানকে 6টি স্থলপথ ব্যবহারের অনুমতি দিল পাকিস্তান। ইসলামাবাদের এই সিদ্ধান্ত সম্ভবত বিপাকে ফেলবে আমেরিকাকে। শান্তি আলোচনার জট কাটাতে ইরানের মজুদ ইউরেনিয়াম নিতে তৈরি আছে রাশিয়া। ফোন আলাপে ট্রাম্পকে প্রস্তাব দিলেন পুতিন। আসছি দেশের খবরে। মে দিবসের ঠিক আগে দিল্লি লাগোয়া নয়ডায় নতুন করে ধরপাকড় শুরু করলো যোগীর পুলিশ। ভারতে আজ হিন্দুত্বের ঢাক পেটানোর আড়ালে বিজেপি তাদের বাজার অর্থনীতি ও নয়া উদারবাদের অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। হাতে গোনা কয়েকজনের হাতে দেশের সমস্ত সম্পদ, রাষ্ট্রীয় সংস্থা, টেলিযোগাযোগ, বন্দর, বিমানবন্দর, জমি, জঙ্গল, খনি সবকিছু তুলে দেওয়া হচ্ছে। এই আবহে আজ সারা দেশে শ্রমিক শ্রেণী পালন করবে মে দিবস। সংবাদ মাধ্যম স্বাধীনতার সূচকে আরও অবনতি হলো ভারতের। সাংবাদিকতা পর্যবেক্ষক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF প্রকাশিত 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান নেমে দাঁড়ালো 180টি দেশের মধ্যে 157তম। গত বছর ভারতের অবস্থান ছিল 151তম। ফলে এক বছর 6 ধাপ অবনতি হলো ভারতের।
শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছিল বিহারের 155 জন মাদ্রাসা পড়ুয়া। তাদের সঙ্গে ছিলেন 8 জন শিক্ষক। পড়ুয়া এবং শিক্ষকদের মুসলিম পরিচিতিকে হাতিয়ার করে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কাটনি রেল স্টেশনে শিশু পাচারের নামে তাদের সবাইকে গ্রেপ্তার করে জিআরপি। শিক্ষকদের পুলিশি হেফাজতে রেখে পড়ুয়াদের জুভেনাইল হোমে পাঠানো হয়। ঘটনাটি ঘটে সপ্তাহ দুয়েক আগে। সোমবার আটক ছাত্রদের অভিভাবকেরা বিহারের আরারিয়াতে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেন। সরকারের থেকে তারা ক্ষতিপূরণের দাবি তোলেন। পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণে ছাত্রছাত্রীদের সঙ্গে কীরকম আচরণ করতে হবে প্রশাসনের তরফে সেই সংক্রান্ত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির দাবিও তুলেছেন। বৈষ্ণোদেবী দর্শন সেরে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথেই রাজস্থানের আলোয়ার জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসের ওপর চলন্ত গাড়িতে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হলো এক নাবালিকা সহ মোট 5 জনের। আগুনের লেলিহান শিখা থেকে বের হতে না পেরে গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হলেন 3 মহিলা এবং 1 পুরুষ। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে আলোয়ারের মৌজপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সকলেই মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা। জম্মুর বৈষ্ণোদেবী মন্দির থেকে পুজো দিয়ে তারা নিজেদের বাড়িতে ফিরছিলেন। লেওভারের সময় হঠাৎ হার্ট অ্যাটাকে বালিতে মৃত্যু হলো এয়ার ইন্ডিয়ার পাইলটের। তাঁর বয়স আনুমানিক 40 বছর। এয়ার ইন্ডিয়া জানিয়েছে ওই পাইলট মঙ্গলবার দিল্লি থেকে বালি উড়েছিলেন যাত্রীদের নিয়ে। বালিতে বিমান ক্রুদের জন্য বিশ্রামস্থলে হঠাৎই তাঁর হার্ট অ্যাটাক হয়। মহারাষ্ট্রের পুনেতে পরিত্যক্ত একটি জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অন্তত 24 জন গুরুতর অসুস্থ। ঘটনাটি ঘটেছে পুনের কান্ধোয়ায়। যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে কয়েকজন দমকল কর্মীও রয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যপ্রদেশের জবলপুরে নর্মদা নদীর বারঙ্গী ড্যামে ক্রুজ ডুবে বৃহস্পতিবার 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 18 জন সাঁতরে পাড়ে এসেছেন বা উদ্ধার করা হয়েছে। 15 জনের রাত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন রাজ্যের খবর। 2026 সালের আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এই বছর 4 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। আইএসসিতে দেশের মধ্যে প্রথম ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ। সমাজ সচেতন অনুষ্কা ঘোষ বলে, আমি বামপন্থীদের আদর্শকে সমর্থন করি। বড় হয়ে রাজনীতিতে আসতে চাই সে। 500-তে 500 পেয়েছে সে, কিন্তু বেস্ট অফ 4 হিসেবে 400-তে 400 ধরেছে। অনুষ্কার পড়াশোনার নির্দিষ্ট কোনো সময় নেই। বাড়িতে থাকলে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। এছাড়াও কবিতা গল্প লিখতে ভালোবাসে। অনুষ্কা নাচ করতে ভালোবাসে। এখন সময়ের অভাবে বন্ধ আছে, আবার শুরু করব বলে জানিয়েছে সে। বলেছে, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। আমি স্পেস নিয়ে রিসার্চ করতে চাই। সেই সূত্রে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে চাই। ব্যারাকপুর শহরের অনুষ্কা বাংলা তথা দেশের গর্ব। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও পার্টি নেতা তমাল চক্রবর্তী অনুষ্কার বাড়িতে যান। এসএফআইয়ের ব্যারাকপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অনুষ্কার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তৃণমূলের মামলা খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। হাইকোর্ট জানায়, কেন্দ্রীয় কর্মীদের গণনার কাজে নিয়োগের সিদ্ধান্ত বৈধ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুপারভাইজার বা সহকারী হিসেবে নিয়োগের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে জানান, এই সিদ্ধান্ত বৈধ। এতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রত্যেক গণনার টেবিলে কমপক্ষে একজন কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। গড়িয়াহাট থেকে হলদিয়া ভোট শেষে ভাঙচুর, অশান্তি, ভাঙড়ে বোমাবাজি। বেহালা ভাটপাড়াতেও ফের উত্তেজনা। পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর সামনে এসেছে। গড়িয়াহাট থেকে হলদিয়া একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলগুলোতে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এক এক জায়গায় এক এক দল হামলা চালিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
ডায়মন্ড হারবারে 4টি বিধানসভার 77টি বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন খতিয়ে দেখতে এলাকায় গিয়েছিল কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের নেতৃত্বে যায় ওই প্রতিনিধি দল। সুব্রত গুপ্ত বলেছেন যে ডায়মন্ড হারবারের ফলতা কেন্দ্র থেকে 32টি অভিযোগ জমা পড়েছে। পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। এমন অভিযোগ রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে 29টি, মগরাহাট কেন্দ্র থেকে 13টি এবং বজবজ কেন্দ্র থেকে 3টি। মগরাহাট বাদে বাকি সব বিধানসভা কেন্দ্রই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মগরাহাট জয়নগর কেন্দ্রের মধ্যে পড়ে। বামপন্থীরা বিভিন্ন সময়ে ভোট চুরি ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে সরব হয়েছে, তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি। ভোটের দিন বিশেষ সুরক্ষা ব্যবস্থা পাকা করার দাবি করেছিল নির্বাচন কমিশন। গত 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনই সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন যে ইভিএম ও তৃণমূলের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ও প্রতীকে সাদা টেপ লাগানোর ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি ইভিএমে কারসাজি সংক্রান্ত তুলে অভিযোগ জমা করেছিল। ভোট হয়ে যাওয়া 24 ঘন্টা বাদেও স্ট্রং রুম সিল করার কাজ শুরু হয়নি। নির্বাচন সংক্রান্ত নথি পরীক্ষার বিধিবদ্ধ কাজও চালু করা হয়নি। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র গুরু নানক ডেন্টাল কলেজ ঘিরে এই অব্যবস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ীর পাঠানো চিঠিতে সিইও মনোজ আগরওয়ালকে বলা হয়েছে 17 ফর্ম পৌঁছালেও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাধিক নথি পাওয়া যায়নি। স্ট্রং রুম সিল করতে দেরি করার মানে ইভিএম এবং ভিভিপ্যাট অরক্ষিত অবস্থায় ফেলে রাখা। যে কেউ অবৈধভাবে হাত দিতে পারে। চিঠিতে বলা হয়েছে যে এই কেন্দ্রের প্রার্থী অত্যন্ত উদ্বিগ্ন। ইভিএম বিকৃত করার কাজে এই সুযোগকে ব্যবহার করা হতে পারে। শেষে খেলার খবর। বয়স মাত্র 14 বছর 5 মাস, আর এই বয়সেই ভারতীয় টেনিসে নতুন ইতিহাস গড়ল জেন্সি কানাবার। একটি পেশাদার সিঙ্গলস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জেন্সি। এর ফলেই ভেঙে দিয়েছে 25 বছরের পুরনো রেকর্ড, যা এতদিন ধরে ছিল সানিয়া মির্জার দখলে। সবচেয়ে কম বয়সী ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে পেশাদার টেনিসের কোনো টুর্নামেন্টের শেষ 8-এ পৌঁছানোর রেকর্ড গড়ল জেন্সি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।